নিয়ে ক্লিক করছিলেন বারবার নাকি? না স্যার শেপ দিয়ে ওই প্যানেলে তুলছি। স্যার না নিয়েও আসতে না নিলে আসছে। না নিলে আসবে কিন্তু কোনো কাজ হবে না। হবে? আর এই নিচে দুটো কালার দেওয়া হয়েছে। দেখেন আমরা কালার পিকারটা একটু বুঝি ভালোভাবে। আমাদের অনেক দিন হয়ে গেছে আমরা ডিজাইন শুরু করে দিয়েছি কিন্তু কালার পিকারের যে প্যানেলটা আছে এটা কিন্তু আমরা এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে দেখি নাই বা বুঝি নাই, তাই না? দেখেন আমাদের কালার পিকারে অনেকগুলো অপশন আছে। এখানে কি লেখা আছে বলেন তো? এইচ, তারপরে তারপর কি আছে? তারপরে তারপর কি আছে বাম পাশে? আর কি লেখা আছে এখানে? হ্যাশট্যাগ দিয়ে কিছু বলবে। কালার কোড দেয়া আছে। এইচ এর মানে কি বলতে পারবেন? এইচ মানে কি? হিউ, তাই না? এইচ মানে কি? আর এস মানে কি? স্যাচুরেশন। স্যাচুরেশন। এটা জিনিস খেয়াল করে রাখবেন। পার্থক্যটা কি হচ্ছে? এইচ এবং হিউ এবং স্যাচুরেশনের মধ্যে আমরা পার্থক্যটা কি? একটা জিনিস দেখেন, আমি যখন হিউ ক্লিক করছি একটু ভালোভাবে মনে করতে খেয়াল করেন, তখন কিন্তু কালারটা সিলেক্ট করছি এখান থেকে। কালারটা সিলেক্ট করছি কই থেকে? এখান থেকে না? তারপর ওই কালারটা আমি ব্রাইটটা নেবো না হচ্ছে ডার্কটা নেবো সেটা সিলেক্ট করছি কই থেকে? এখান থেকে। কালারটা সিলেক্ট করছি কই থেকে? আমি যদি লাল, আমি লাল কালার নিতে চাই এখান থেকে। এখানে কোন জায়গায় ক্লিক করে আমি লাল কালার পাবো না। সমস্ত জায়গায় লাল নিতে গেলে কই ক্লিক করতে হবে? তো হয় এই উপরে এখানে অথবা এইখানে নিচে। তারপর এখান থেকে আমি রেডের ডার্ক ভার্সনটা নিই বা লাইট ভার্সনটা নিই এখান থেকে দেবো। এমনটা না? কোথায় গেলে হচ্ছে হিউ। আমাদের কিন্তু সাধারণত হিউতে আছে। এখন কিন্তু আমি স্যাচুরেশনে ক্লিক করি। এখন কি কই ক্লিক করছি? স্যাচুরেশন। স্যাচুরেশনে। এখন দেখেন এখানে কিন্তু লাইট ভার্সনটাই আর এখান থেকে কিন্তু কালারটা চলে আসছে এখানে দেখেন। এখন কিন্তু কালারটা নিচে কই থেকে? এইখান থেকে। স্যাচুরেশনে দেখছেন? কালারটা নিচে কই থেকে এখন? এখান থেকে। লালটা নিলে লালটা এখানে ক্লিক করছে এবং ওইটার ব্রাইট ভার্সন নেবো বা না লাইট ভার্সন নেবো কই থেকে ক্লিক করবে? এখান থেকে নিচে। দেখছেন? মানে এটা পাশে এই করে স্যার। কিন্তু সাধারণত কিন্তু ডিফল্ট ভাবে এটা আমরা করি না, শুধুমাত্র আমাদের দেখানোর জন্য আমি দেখালাম। শুধুমাত্র আপনাদের দেখানোর সাথে এটা দেখালাম। এটা কিন্তু এখান থেকে করি না, আমাদের সাধারণত কিন্তু হিউই থাকে অথবা এখান থেকে আমরা ব্রাইটনেসও করে নিতে পারি। এখান থেকে কি বুঝতেই তো পারছো ব্রাইটনেস এখান থেকে ব্রাইটনেস বাড়াইতে অথবা বেশি উজ্জ্বল হয়ে যাচ্ছে, তাই না? আমাদের সাধারণত ডিফল্ট ভাবে কোনটা থেকে হিউ, এটা আমরা পরিবর্তন করব না। এখান থেকে কিন্তু আমার মনে হয় কালারটা পিক করা বা নিজের মতো করে কালার নেওয়া সবচেয়ে সহজ হচ্ছে হিউতে থাকে। এই তিনটা কিন্তু এক জিনিস, মানে একই সাথে জিনিস। এই তিনটা কিন্তু আবার আলাদা আলাদা জিনিস। দেখেন এখানে কি লেখা আছে? আর জি বি। লাল মানে আর জি মানে কি? রেড, গ্রিন, ব্লু। লাল কতটুকু এবং গ্রিন সবুজ কতটুকু এবং নীল কতটুকু দিলে লাল, সবুজ আর নীল এই তিনটে কালার দিয়ে কিন্তু পৃথিবীর সমস্ত কালার আমরা সেট করতে পারবো। একটু ভালোভাবে খেয়াল করেন, এটা দেখার জন্য আর জি এবং সি আমাকে বোঝার জন্য বা কালার কালারটা বোঝার জন্য এই দুটো আমাদের দরকার আছে। আমাদের দুইটা জিনিস আছে, এখানে কি কি আছে? রেড গ্রিন আর জিবি এবং সিএমবি। আমাদের প্রত্যেকটা কালার তৈরি করার জন্য কিন্তু কিছু না কিছু পার্সেন্টেজ দেওয়া লাগে। দেখেন এখান থেকে আমি আর যদি না দিই, গ্রিন না দিই, ব্লু না দিই, একার জন্য এই ও হয়ে গেছে জিরো। রেড, গ্রিন, ব্লু তিনটে আমি কত কত দিচ্ছি? মানে লালও দেবো না, গ্রিনও দেবো না, ব্লুও দেবো না, কোনো ধরনের সবকিছু কত কত দিচ্ছি? জিরো। যদি হয় সেক্ষেত্রে আমার সায়ানের সংখ্যা কত? দেখেন অটোমেটিক্যালি কিন্তু এখানে বদলে গেছে। সায়ান কত আছে? 75%। সেক্ষেত্রে আমার কি হয়ে গেছে? সম্পূর্ণ পিওর ব্ল্যাক। পিওর কি হয়ে গেছে? আর এখানে আমাদের আর জিবি যে পয়েন্টটা শুরু হয় 0 থেকে, আর জিবি পয়েন্টটা কত থেকে শুরু হয়? আর সর্বোচ্চ দেয় হচ্ছে 255। এখন 255 এর উপরে দিলে লিখবে না, 55 56 দিতে হবে। নেই দিছে? না। সর্বোচ্চ কত, সর্বনিম্ন কত দেবে? 0। সর্বোচ্চ কত দেবে? 225। তাহলে কত হয় বলেন তো? 255 দিলে হোয়াইট পিওর হয়। আমার কিন্তু এই দুটো মুখস্থ আছে, বাকি কালার আর জিবি মুখস্থ নাই। আর জিবি শুধুমাত্র আমরা মুখস্থ করে রাখছি এই দুইটা, কারণ আর ওগুলো লাগে না। আর এগুলো আমরা কিন্তু অনলাইন থেকে যে কোনো কালারের আর জিবিটা মুখস্থ করে আনলেও কিন্তু আর জিবি বসাইতে পারি, তাই না? আচ্ছা দেখেন একই রকম পাবে চাই। ডাবল ইউজ
হেক্সা কোড চলে আসছে RGB লাগবে আর RGB কোড ফাংশন দেখেন এখানে আমি একটা ভ্যালু পাইছি, এটা আমি নিয়ে আসি তাহলে ভালো বুঝতে পারবো। আমরা দেখি কালারগুলো এমন আসে কিনা। এখানে আর বলতেছে লাল যদি আমি 255 দিই, গ্রিন যদি 0 দিই, ব্লু যদি আমি 0 দিই, তাহলে রেডিয়াসটা আমরা তো এমনিই বুঝতে পারছি। এটা কি মুখস্থ রাখা লাগবে? না এটা কি আমার মুখস্থ করতে হবে? এখানে যাওয়ার পরে আমি এইটা যদি সম্পূর্ণ 255 মানে কি? আর দিলাম ফুল, গ্রিন দিয়ে দিলাম 0, এটা দিয়ে দিলাম 0, তারপরে তো পিওর রেড যেটা আছে সেটা চলে আসে। 155 কত 200 একেবারে আমার কি হয়েছে কালার কিন্তু কাজ করে এইভাবে। আমি আর যেটা বোঝানোর জন্য এটা আনলাম। দেখেন এখান থেকে আমি যদি গ্রিনটা আমি 0 রাখি এবং ব্লুটা 0 রেখে আমি যদি লালটা বেশি কম করি, সেক্ষেত্রে কি অন্য কোনো কালার আসা সম্ভব হবে? দেখেন তো অন্য কোনো কালার কি আসবে? লালের কিন্তু বিভিন্ন শেড পাবো। আমি শুধুমাত্র লালের যে কোডটা পরিবর্তন করলে শুধুমাত্র কি শেড পাবো? লালের যে বিভিন্ন শেড আছে সেগুলো আমি যদি ব্লুতে রেখে ব্লুটা পরিবর্তন করে বাকি দুটো যদি 0 রাখি, সেক্ষেত্রে কিন্তু ব্লু শেড পাবো। ব্লু শেড এখন আমি রেড এবং গ্রিন পরিবর্তন করি, তাহলে আমার রেড আর গ্রিন মিলে কি কালার আছে সেটা জানা নেই। ওই কালার মিলে যেটা হবে আমার কিন্তু তেমন একটা কালার আছে, লাল এবং গ্রিন। লাল এবং গ্রিন হচ্ছে হলুদের টাইপ বা হলুদ মতো একটা শেপ আসবে। যদি আমি রেড দিই 255, গ্রিন দিই 255, সেক্ষেত্রে কি আসবে? পিওর হোয়াইট, সরি পিওর ইয়েলো। কি আসবে আমার? কালার কিন্তু এইভাবে কাজ করে। আমরা কিন্তু এইভাবে কালারটা নিয়ে খেলা করতে পারি। একই রকম ভাবে সিএমওয়াই তে তো কাজ করবে, কিন্তু আমরা সাধারণত কালারটা আমাদের সব থেকে মেইন যেটা, এখানে একটা কোড আছে। কয় সংখ্যার কোড বলেন তো এখানে? কত সংখ্যা আছে মনে দেখেন তো? 6টা আছে না? 6টা। এটা 99 আবারই রেডের জন্য আমাদের কি আছে? না, ছোট হাতের বড় হাতের আমার কোনো সমস্যা নেই। এখানে আমি অক্ষর যেটা দিয়ে না কেন আসবে, কিন্তু এখানে মূল কথা বলতে কি আমাদের দেখেন সংখ্যা আছে, সংখ্যার পাশাপাশি কি আছে? নাম্বারও আছে। সংখ্যা বা নাম্বারের পাশাপাশি আমাদের লেটারও আছে বা ক্যারেক্টারও আছে, তাই না? কিন্তু আলাদা আলাদা হালকা একটু খেয়াল করে দেখেন। এখানে যদি আমরা খেয়াল করে একটু দেখি, প্রতিটা জায়গায় প্রতিবার শুধুমাত্র এই যে ব্লুতে আছে, আমি কোন কালারে যাব না, শুধুমাত্র কিছু আছে ব্লুতে আছে। আমি যেখানে ক্লিক করব আমার দেখেন হালকা একটু ক্লিকের জন্য প্রতিবারই কি হবে? RGB চেঞ্জ হবে, CMYK চেঞ্জ হবে, HSB চেঞ্জ হবে, কালার কোডও চেঞ্জ হবে। দেখেন প্রায় শুধুমাত্র একটা চেঞ্জ হবে, সমস্ত কিছু দেখেন চেঞ্জ হবে। অন ক্লিক শুধুমাত্র দেখেন হিউ, কিন্তু একটা জিনিস এখানে চেঞ্জ হচ্ছে না। কোনটা চেঞ্জ হচ্ছে না বলেন তো? হিউ। কারণ হিউ কোনটা বলছিলাম বলেন তো? এখান থেকে আমি কিন্তু হিউটা কিন্তু সিলেক্ট করে রাখছি, কোন কালারটা আমি নেব ওইটা সিলেক্ট করে রেখেছি, কিন্তু বলে কিন্তু হিউ চেঞ্জ হচ্ছে। তার জিমু চেঞ্জ হচ্ছে, CMYK চেঞ্জ হচ্ছে, আমাদের হেক্সা কোড আছে সেটাও কিন্তু কি হচ্ছে? যে কালার প্যানেলটা আমরা দেখালাম, কালার প্যানেল দেখানোর পর আজকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস বা গুরুত্বপূর্ণ টপিক যেটা হবে এবং যেটা নিয়ে আমরা সময় দেবো বেশি, সেটা হচ্ছে ব্রাশ প্যানেল। খুব গুরুত্বপূর্ণ একটা প্যানেল, আমাদের অনেক কাজে লাগে। আমরা ব্রাশ টুলসে কাজ করছি না?
বুঝছেন না? কাপড় সাথে ছিল না হ্যাঁ। কাপড় থেকে এরকম জিগজ্যাগ কিভাবে করছিলাম? ঠিকঠাক জিগজ্যাগ ডিস্টর্ট এন্ড ট্রান্সফার করেছিলাম, ইফেক্ট ইফেক্টে করেছিলাম, ডিস্টর্ট এন্ড ট্রান্সফার ওখান থেকে করেছিলাম জিগজ্যাগ। ওটা কিন্তু আমরা বিভিন্ন ডিজাইন যখন করি সেই সময় কিন্তু বেশি কাজে লাগে। দেখেন আমি একটা ডিজাইনে দেখাই যে কোথায় কাজে লাগে। এইটা আমি একটা সোশ্যাল মিডিয়া পোস্টার তৈরি করব, তাই না? এটা আমাদের 1000 দিলাম। এখন এইটার নিচে আমি ফোন নাম্বার দেওয়ার জন্য এই টাইপের একটা ইয়ে নেব, শেপ নেব। এটা সাইজ কত হবে? 1000 বাই কত হবে? অ্যালাইন করে দেন। এটা আমাদের একটা কালার নেই। এখন দেখেন নিচে একটা শেপ নিয়ে এখান থেকে আমি কি করবো বলছি, শেপগুলোকে এখান থেকে দুটো হয়ে গেছে, তার আগে এখান থেকে শেপ বিল্ডারটা আমি কি করলাম। এখন আপনারা যদি এই ধরনের একটা শেপ নিতে চান তাহলে এখানে আমার ফোন নাম্বার এখানে সুন্দরভাবে ডিজাইন করলাম, এখানে ফোন নাম্বার গুলো লিখে দেবো, নিচে লেখা থাকে না অ্যাড্রেস, ফোন নাম্বার। এখন আমি তো তাও বলছি আমি ইচ্ছে করে একটু খারাপ করে দিচ্ছি, তারপর আরো খারাপ করে দিচ্ছি। আপনারা যদি এই শেপটা নিতে চান আপনারা আরো খারাপ হবে, তাই না? আমাদের সবসময় কিন্তু মাথায় রাখতে হবে আমাদের যে ডিজাইনটাই তৈরি করি না কেন আমাদের ডিজাইনটার জন্য একেবারে ডিজাইন ক্লিন। যেমন আমি কাপ যখন তৈরি করছিলাম, কাপের শেপটা তৈরি করার জন্য কিন্তু আমি একটা কিনে নিয়েছিলাম এখান থেকে, কিনেছিলাম এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিয়েছিলাম। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পরে শুধুমাত্র নিজের দুইটা ধরে আমার যতটুকু লাগবে ততটুকু আমি কি করে দিয়েছিলাম, কাট করে দিয়েছিলাম, তাই না? এখন আমি যদি ইলিশ দেখাইতে চাই, এখন এটা যদি আমি ইলিশ দেখাইতে চাই এই এতটুকু, এটা কি সম্ভব? সম্ভব, কিন্তু পারফেক্ট কিন্তু কখনোই হবে না। আমাদের মাথায় কিন্তু সবসময় থাকতে হবে কোনটা নিতে হবে, কোনটা নিলে জিনিসটা কি হবে, পারফেক্ট। যাই হোক দেখেন এখানে আমি জিগজ্যাগ নিয়ে কিন্তু কাজটা করতে পারি। দেখেন সহজে দেখেন, এখানে আমি কোনটা নিয়ে বলছি, জিগজ্যাগ নেওয়ার জন্য আমি কি নিয়েছিলাম, একটা লাইন নিয়েছিলাম। লাইন নেওয়ার পরে গিয়েছিলাম তারপর গিয়েছিলাম এখান থেকে আমি প্রিভিউটা অন অফ করে দেখি কেমন আছে। সংখ্যা বাড়াই দেন। এখানে কি দিলাম, স্মুথ কি রে হয় না, স্টপ করে নি, স্টপ অফ। স্টপ বাবা তো গিয়েছিলাম স্টপটা একটু বাড়াই দেন। স্টুডেন্ট একটা ওইটা সমস্যা এটা ঝামেলা আমি জিগজ্যাগ। দেখেন এইটা আমি এখন কি করলাম, স্মুথ করে দেবো এখান থেকে। এখন আমাকে তো এত লোক লাগবে না, আমাকে এমন লাগবে, এত লাগবে, এত কিন্তু লাগবে না। আমার কত লাগবে, একলে কিন্তু চলবে, একলে কিন্তু চলছে না। অথবা আমি কত নিলাম, 2 নিয়ে নিলাম। 2 নেওয়ার পরে এখান থেকে অবজেক্ট থেকে কি করে নিলাম, এখান থেকে উঠলাম, অবজেক্ট থেকে কি করলাম, এখান থেকে কই যাব, এক্সপ্যান্ড করে দিলাম। এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স আবার অবজেক্ট এক্সপ্যান্ড। এখন দেখেন এটা আমরা কিন্তু ডানে বামে সরাই নিয়ে অথবা বড় ছোট করে নিজের মতো করে কি করতে পারি, একটা নিতে পারি। আমি নিজের মতো করে একটু ঠিক করে নিলাম, কারণ এটা একটু বেশি মোটা হয়ে গেছিল মনে হচ্ছিল। নিজের মতো করে ঠিক করে আর একটু পরিষ্কার করে এখান থেকে আমার যতটুকু লাগবে ততটুকু আমি শেপ ফিল্টার দিয়ে কি করে দিতে পারি, কেটে নিচে একটা শেপ দিয়ে দিলাম, না দিলাম বা যে কোনো একটা কালারের শেপ নিচে দিয়ে দিলে কিন্তু আমার কালার হয়ে যাবে। এটা হলো কোন বরাবর, মাঝখান বরাবর, তাই না? আমরা আরেকটা কাজ করতে পারি, মাঝখান বরাবর না দিয়ে এটা এমন বরাবর কাটতে পারি। আমার যেমন দিতে ইচ্ছা, যেমন হতে ইচ্ছা সুন্দরভাবে স্মুথলি কিভাবে কাটতে পারি, আমরা এখান থেকে স্মুথলি কাটতে পারি। কিন্তু এটা কিন্তু কাপে নিছিলাম, কিন্তু অনেকগুলো পয়েন্ট নিছিলাম না, অনেকগুলো। কিন্তু এখন আমরা কিন্তু পয়েন্টগুলো কি করে নিছিলাম, কমাই আমাদের যাই আমরা কইছিলাম কোন প্যানেলের কথা বলছিলাম, ব্রাশ প্যানেল। এটা একটু মনে হচ্ছে, দেখেছো ব্রাশ প্যানেল দেখার জন্য আমরা কি বলছিলাম, ব্রাশ টুলের কথা বলছিলাম। দেখেন এখানে আমি ব্রাশ টুলটা আসলাম এবং ব্রাশ টুল আসার পর এখানে ব্রাশ প্যানেলে গেলাম। ব্রাশ প্যানেলটা কই, এখানে
এখানে আমি কিন্তু এইটা নিয়ে আমি যদি ব্রাশটা আঁকানো শুরু করি, একটু বাড়াই নি, বুঝতে হবে পার্থক্য। ডাল আর কিসে লাইব্রেরি ক্লাস ছিল কে করে আর এটার দিকে চলে আসবে দেখেন একটু জুম করে দিন, ভালো বুঝতে পারবেন। আমি ব্রাশ টুল আমরা যখন আঁকাছিলাম, প্রথম যখন আঁকতেছিলাম তখন কিন্তু যেমন ছিল তেমন ছিল। দেখেন এখানে আমি ব্রাশ টুলটা আঁকালে কেমন হয়, মনে হচ্ছে কালে করে করে গেছে। কেন গেছে দেখেন, এখানে কিন্তু অনেক ধরনের রেডিমেড আমাদের কিছু ব্রাশ তৈরি করে দেওয়া আছে। আমি ব্রাশ টুলটা নেওয়ার পরে আমি যেমন ভাবে আমি মাউসটা ড্র্যাগ করি, যে ব্রাশটা নিয়ে আসে আমার কিন্তু ওই ব্রাশটা নতুন করে আঁকা হচ্ছে না, কিন্তু অন্যরকম হচ্ছে। দেখেন এখানে কিন্তু একটা ইয়ে আছে যে জিন্সের প্যান্টের সেলাই মতো থাকে, তাই না? রাস্তা না এমন না। দেখেন এখান থেকে আমি যখন যেটা সিলেক্ট করছি, সিলেক্ট আমি যেভাবে আঁকাচ্ছি আমার কিন্তু ব্রাশটা ওইভাবে চলে যাবে। কারণ এখানে কিন্তু আমাদের অনেক ধরনের ব্রাশ আছে। এখানে যেগুলো বলছিলাম না, এখানে কিন্তু অনেক ধরনের ব্রাশ আছে। ওই ব্রাশগুলো এখান থেকে আমরা নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিজেদের মতো করে ব্রাশটা আমরা তৈরি করতে পারবো। এবং ব্রাশটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের ডিজাইনের ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে এই অনেকগুলো ব্রাশ প্রয়োজন হয়। আমরা যখন ফটোশপে কাজ করি তখন আমাদের ব্রাশটা বেশি প্রয়োজন হয়, কিন্তু এখানকার ব্রাশটা অন্যরকম, তারপরে আমাদের প্রয়োজন হয়। এখানে অনেকগুলো ব্রাশ আছে। দেখেন এখানে আমাদের মোট কয়টা ব্রাশ আছে, 3টা না 5টা? 5টা। 3টা দেখা যায়, 2টা দেখা যায় না, তাই না? আমি যেকোনো একটা অবজেক্ট সিলেক্ট করে যদি আমি ক্লিক করি, সেক্ষেত্রে আমরা 5টাই দেখতে পারবো। আমার এখানে ব্রাশ কতগুলো আছে? 5টা। কি কি ব্রাশ আছে এখানে? ক্যালিগ্রাফিক ব্রাশ, তারপরে স্টার্টার ব্রাশ আছে, তারপরে কি আছে? আর্ট ব্রাশ আছে, তারপরে কি আছে? ব্রিস্টল ব্রাশ, তারপরে কি আছে? এখানে আমার মোটামুটি সবগুলো ব্রাশই লাগে, কিন্তু সব থেকে বেশি কাজে লাগে স্কার্টার ব্রাশটা এবং প্যাটার্ন ব্রাশটা। এই দুইটা ব্রাশ আমাদের অনেক সময় অনেক কাজ করতে প্রচুর পরিমাণে কাজে লাগে। কোন কথাটা বলছি? স্কার্টার ব্রাশটা আমাদের কাজে লাগবে এবং প্যাটার্ন ব্রাশটা আমাদের অনেক পরিমাণে কাজে লাগবে। এবং এই যে ক্যালিগ্রাফিক ব্রাশটা, যারা আমরা ফ্রি হ্যান্ডে আঁকাকি করতে পারি, যারা ফ্রি হ্যান্ডে আঁকাকি করতে পারে তাদের জন্য ক্যালিগ্রাফিক ব্রাশটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই ব্রাশটা অনেক কাজে লাগবে। আমরা ক্যালিগ্রাফিক দিয়ে শুরু করি ব্রাশটা। এই স্মুথটা দেখেন, স্মুথ দিয়েছিলাম, তাই এই জন্য আমরা স্মুথটা দিয়েছিলাম কই থেকে? এই ব্রাশের উপর কয়টা ক্লিক করছিলাম? ডবল ক্লিক করে প্যানেল এখান থেকে কত ছিলাম? ফুল করে দিতে না 100% স্মুথ ছিল। যদি যায় আগে দেখা তারা সব কিছু ক্লিয়ার যায়। এখন যাই হোক, এটা আমাদের আপাতত লাগবে না। আমরা বলছি আমরা কোন ব্রাশটা তৈরি করব, প্লাস এখান থেকে ক্যালিগ্রাফিক ব্রাশ তৈরি করতে। এখন এখান থেকে আমরা নিজের মতো করে নাম চেঞ্জ করতে পারবো, যা আছে তাই থাক। ডিলেটেড অপশন এখানে দেখেন 3টা বিন্দু আছে, দেখা যায় বিন্দু 3টা। আমি যে ব্রাশটা তৈরি করব, এই ব্রাশটা কেমন দেখতে হবে সেটা আমি এখান থেকে দেখতে পারবো। এই 3টা কিন্তু সেম একই জিনিস। এইটা আলাদা ভাবে রয়েছে, আলাদা রকম কালার রয়েছে, এটা আলাদা কালার রয়েছে, কিন্তু 3টাই সেম জিনিস। আমার ব্রাশটা কেমন হবে বা কেমন দেখতে হবে সেটা কোথা থেকে দেখতে পারবো? এখান থেকে দেখতে পারবো। দেখেন এখানে 2টা আমার কর্নার আছে, দেখতে পাচ্ছেন? 2টা কর্নার দেখতে পাচ্ছেন? ওই কর্নারটা ধরে যখন আমি নাড়াচাড়া করে ব্রাশটা কি হয়ে যায়, আগে ছিল কিসের মতন? এটা সাইডে ছিল না। আমি যখন এই পুরো কর্নারটার উপরে মাউস নিয়ে ক্লিক করে করতেছি তখন কি হয়ে যাচ্ছে দেখেন তো? চ্যাপ্টার হয়ে যায় না? মোটা চ্যাপ্টার হয়, দেখেন তো ব্রাশটা। এই যে মাথার যে কর্নারটা আছে, ওই কর্নারটা ধরে টান মারলে কি হয়, ব্রাশটার এটা কি হয়, বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরে। এখান থেকে আমরা একটা অ্যাঙ্গেল দিয়ে দিই, কত 45। ব্রাশগুলো কি ঘোরে? একই রকম ভাবে এখানে আমাদের একটা অপশন আছে, দেখেন এটা নাম কি লেখা আছে? অপশনটার নাম অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেল থেকে যদি আমরা ইচ্ছা করে অ্যাঙ্গেলটা কি করতে পারি?
কম বেশি করতে পারি। এখান থেকে কি আছে রাউন্ডনেস, এখান থেকে আমরা কি করতে পারি রাউন্ডনেসটা বাড়াইতে পারি অথবা সেম জিনিস এখান থেকে বাড়াইতে পারি অথবা রাউন্ডনেসটা এবং শেষে একটা অপশন আছে, এটা কি আছে দেখেন এখান থেকে আমরা সাইজটা একটু বাড়াই দিচ্ছি, এটা কিন্তু দেখতে একটু ভালো লাগছে, অনেক ছোট ছিল না, এখান থেকে আমি সাইজটা একটু বাড়াই দিলাম, আমি নিজের মতন করে একটা ব্রাশ তৈরি করলাম। তৈরি হচ্ছে সবাই ব্রাশ। এখন দেখেন এখানে আমি ওকে করে দিলাম, ওকে হচ্ছে না, দেখেন এখানেও কিন্তু আমার এই ব্রাশটা সিলেক্ট হয়ে আছে 40 পিটের ব্রাশটা, অথবা এখানেও কিন্তু সিলেক্ট হয়ে আছে যে আমি ব্রাশটা এখন যেটা তৈরি করছি 40 পিট না, এখন ব্রাশ টুল নিয়ে আমি যদি কোনো কিছু আঁকাই দেখেন ও নিজের মতন করে যে ক্যালিগ্রাফি যেগুলো আঁকাই না যেভাবে করে ওগুলো দেখেন ক্যালিগ্রাফি আর দাঁড়ান আমি তো ক্যালিগ্রাফি পারি না, আমি নিজের মতন করে 3-4টা দাগ দিলাম। এই যারা আঁকা কি ভালো পারেন তারা ক্যালিগ্রাফিটা পারবে, খুব সুন্দর পারবে। দেখেন গ্রাফের অ্যাঙ্গেলটা কিন্তু বেন ক্যালিগ্রাফির ক্ষেত্রে, তাই না? আমি ক্যালিগ্রাফি পারি না, আমি জিলাপির মতো 3-4টা প্যাচ দিলাম। আপনার নাম লেখেন আমি লিখছি, নাম লিখছেন? দেখেন এখান থেকে কিন্তু আমার রেজাল্টটা কিন্তু খুব সুন্দর আসছে। এই সবাই সবার নামটা লেখেন তো ইংরেজি এবং বাংলাতে, দেখি আমি ইংরেজি এবং বাংলাতে নিজের নামটা লেখেন তো ক্যালিগ্রাফি প্রাইজে। নিজের নামটা ওই তো আমি আগে নাম লিখেছি, লেখেন বাংলা ইংলিশে ক্যালিগ্রাফি বিভাগে নিজের নাম লেখেন তো। देखिए ना सर